আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই বন্ধুরা বলেন যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন যারা, তাদের উদ্দেশ্যে আজকে আমরা বলতে চাই যে অনেক সময় নয়েজ রিমুভ করতে পারেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটা ম্যাজিক দেখাবো যে আপনার এক ক্লিকে যত বড় নয়েজ হোক না কেন কিভাবে আপনারা রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর অনেক ভাই বলেন আমরা ডুয়েট ভিডিও এডিটিং করতে পারতাছি না, ডুয়েট ভিডিওতে আমাদের একটু ঝামেলা হচ্ছে, বা আমরা নয়েজ রিমুভ করতে পারতাছি না অথবা কালারিং করতে পারতাছি না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তা আমি তাদের উদ্দেশ্যের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। দেখেন আমি আমি অনেক নয়েসের মধ্যে আছি। যারা বলেন আমরা এক ক্লিকে নয়েজ রিমুভ করতে পারতেছি না, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক নয়েজ আছে। দেখেন আর আমি কিন্তু কোনো মাইক্রোফোনও লাগাই না, মাইক্রোফোনটা কিন্তু আমার হাতে রয়ে গেছে। আমি আপনাদেরকে নয়েজ এক ক্লিকে কিভাবে নয়েজটা রিমুভ করবেন সেটাই আমি দেখাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সাউন্ড আছে, অনেক সাউন্ড। এক ক্লিকে কিভাবে আপনারা নয়েজ রিমুভ করবেন সেটাই দেখবেন। তো এখন আপনাদেরকে সেই ম্যাজিকটা দেখাবো যে কিভাবে আপনারা এডিট করবেন অথবা ডুয়েট ভিডিও কিভাবে করবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আর তার আগে বলে নেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখন আমরা মূল কাজে যাই। সবার আগে বলে নেই, আপনারা যে ক্যাপকাটটা ইউজ করেন এই ক্যাপকাটটা, আপনাদেরকে একটা কথা বলে দেই, ক্যাপকাটটা প্রো ভার্সনটা নেবেন। কারণ আপনার প্রো ভার্সনটা যদি না নেন ওইখান থেকে আপনি কোনো কিছু ফিচার্স গুলো ভালো পাবেন না, যেটা আপনি রিমুভ করবেন। অনেক সময় আমরা প্লে স্টোরের ক্যাপকাট গুলো ভালো হয় না, প্লে স্টোরের ক্যাপকাট দিয়ে আপনি কোনো কাজই করতেন না। প্লে স্টোরটা কোনো প্রো ভার্সন না। আপনারা যদি প্রো ভার্সন ক্যাপকাট নিতে চান তাহলে আমার ডিসক্রিপশনে আপনার আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ক্যাপকাটটা কালেকশন করে নেবেন। আমি আমার ক্যাপকাটে প্রবেশ করলাম। ক্যাপকাটে যাওয়ার পর এই যে নিউ প্রজেক্টে যাচ্ছি। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটা শুট করছি, আমরা যে ভিডিওটা শুট করছি সেই ভিডিওটা আমরা নিয়ে নিই। ফাইল থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম। যেমন আমি আমার এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আমি এক ক্লিকে নয়েজ রিমুভ করব। যেমন আপনাকে আমি দেখাই, এক ক্লিকে নয়েজ রিমুভ করার জন্য প্রথমে আপনি স্ক্রল ডাউন করে সাউন্ডটাকে বাড়াবেন। যেমন এখানে সাউন্ড আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন এখানে আপনার সাউন্ডটা আছে, এই যে এখান থেকে আপনি এই যে সাউন্ড ভলিউম আছে, এই সাউন্ডটা বাড়াবেন। সাউন্ডটা বাড়ানোর পর এখান থেকে আপনি ক্লিক করে আপনি এখান থেকে 500 পর্যন্ত রাখবেন, 500 থেকে 400 পর্যন্ত রাখবেন, তাতে হবে। এটা গেল। এরপরে আপনি যদি কালারিং করতে চান আমি আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। শেষে দিয়ে আপনি কিভাবে নয়েজ রিমুভ করবেন এটা আমি দেখাই দিচ্ছি। তারপর আপনি কালারিং করতে চাচ্ছেন, এখানে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি এখানে আসবেন। এই যে দেখেন এখানে আমি আপনাদেরকে শুরু থেকে দেখাইতেছি, আস্তে আস্তে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এখান থেকে আমি এই যে কালারিং এ আসলাম, এই যে ফিল্টারে আসলাম, ফিল্টার থেকে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি নয়েজ অথবা আপনার কালারিং ব্যাকগ্রাউন্ড এগুলো দেখাবেন। এই যে এখান থেকে আছে শ্যাডো আছে, হালকা একটু কমাই দিবেন। তারপরে এখান থেকে হালকা একটু কমাই দিবেন। মানে বিভিন্ন ধরনের, আমি এটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি আপনাদেরকে কালারিংটা দেখাচ্ছি না, এটা আপনারা বুঝে নেবেন। আপনাদের চেহারাটা কিভাবে ক্লিয়ার করতে হয়, কিভাবে কি করতে হয়। তারপরে যদি আপনি চেহারাটা আরো ক্লিয়ার করতে চান তারপরে এইখানে ফিল্টার আছে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে এখানে ফিল্টার আছে, এই ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখানে ফিল্টারে ঢুকবেন। তারপরে এই যে একটা অপশন আছে, এখানে যাবেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে প্রথম অপশনটা অবশ্যই আপনারা ক্লিক করবেন। এখানে প্রথম অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন। এখানে আসার পর তারপরে দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন। তারপর দ্বিতীয় অপশনটা ক্লিক করার পর এখানে আসবেন। এখান থেকে আপনি 100% 30 করে দিবেন। বেশি বাড়াবেন না, কমাবেন না। আপনার চেহারাটা কি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না এটা আপনি অবশ্যই অনুভব করতে পারবেন। তো আপনি এখান থেকে 30 করে দিলেন। এখান থেকে আপনি যখন 30 করে দিবেন এটা দেখবেন আপনার চেহারাটা ক্লিয়ার হবে। পরবর্তীতে আপনি এটাতে আসবেন। এটাতে আসলে চেহারা আরো একটু ক্লিয়ার হবে। এটাতে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তীতে আবার এই যে এটাতে আসবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখান থেকে আপনার আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আইসা লাস্টে একবার শেষে এটাতে ক্লিক করবেন। এটা আপনি হয় 20-এ দিবেন, 20-এ দিলে হবে। আমি আপনাদেরকে সাপোজ 20-এ দিয়ে দেখাচ্ছি। 20-এ দিয়ে দিবেন। 20-এ দেওয়ার পর এর পরেরটা আসবেন, তারপরেরটাতে আসবেন, তারপরেরটা আপনার 80 করে দিবেন। তাহলে চেহারাটা দেখেন, আপনারা একটু খেয়াল করেন আমার চেহারাটা কেমনে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এই যে 80-তে করে দিলাম, 80 করে সেভ করে দিলাম। জাস্ট এতটুকু ক্লিয়ার। এরপর আপনি কিভাবে নয়েজ রিমুভ করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নয়েজ কিভাবে রিমুভ করবেন, এখানে 3টে অপশন আছে। নয়েজ রিমুভ করার 3টে অপশন আছে, সবগুলোই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি।
তার আগে আপনার যে ভিডিওগুলা করেন, ভিডিওগুলা যে কাফাকাফি করে না, এই কাফাকাফি বন্ধ করার জন্য আপনার এই অপশনটা আসবেন। এই অপশনটাতে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন একটা লম্বা দাগ দেওয়া আছে, এই দাগটার উপরে ক্লিক করলে আপনার ওই মানে ভিডিও যে করছেন আপনি ওইটা আর লড়ালড়ি করবে না। এরপরেরটা হচ্ছে এই যে নয়েজ রিমুভ করার প্রথম অপশন, নয়েজ রিমুভ করার প্রথম অপশন এ একটা, তারপর আছে এ একটা, এখানে আছে তিনটা। আপনি সবচেয়ে কাজ করবেন এইটা দিয়ে। এই যে আমি লাস্টে দিয়ে যেটা দেখালাম এটাতে যাবেন, এটাতে ক্লিক করলাম, এটাকে এনেবল করে দিলাম। এরপরে এনেবল করে দেওয়ার পরে এখানে এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে এটাকেও আমি এনেবল করে দিলাম। এই যে দেখেন এটাকে এনেবল করে দিতে হবে। এটাকে এনেবল করে দেওয়ার পর এখানে একটু সময় লাগবে আপনার, এটা একটু সময় করে আপনার এখানে 100% যদি হয় তাহলে এটা কমপ্লিট হবে। শুধু 100% হয়ে গেলে হবে না, এখানে আরো কাজ আছে, আরো একবার আপনার ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 100% হইতেছে, 100% হয়ে গেছে। আবার আমি এটাকে কি করব, এদিক থেকে এই যে এদিকে একটু টান দিয়ে দিবেন। এখানে একটু দেখেন খালি আছে, খালি ঘরটাকে পূর্ণ করে দিতে হবে। এটাকে পূর্ণ করে দিবেন। এখানে আবার সেকেন্ড আসবে, আবার সেকেন্ড আসবে। এই সেকেন্ডটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো নয়েসই থাকবে না। যেমন আমি আপনাদেরকে একটু জাস্ট প্লে করে দেখাচ্ছি, আপনারা শুনবেন। এই যে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখেন আমি কিভাবে কাজটা করছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েসই ছিল না, কোনো নয়েস নাই, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে এটা দেখালাম যে কিভাবে আপনারা নয়েজ রিমুভ করবেন, এটা দেখালাম। এরপরে আপনারা অনেক সময় ভুল করে ফেলেন কি, ভিডিও এডিটিং করতে যে আপনারা ভুল করে ফেলেন। এই ভুলগুলো আপনাদেরকে কি করেন, আপনারা এখানে যাবেন, সেভ যখন করেন, আমি জাস্ট আপনাদের ডুয়েট ভিডিও এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওটা আমি আপনার ইয়াতে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইটা দেখে আসবেন ক্যাপকাটের যে কিভাবে ডুয়েট ভিডিও এডিট করতে হয় এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আমার দেওয়া আছে, ওইটা আপনারা একটু দেখে আসবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যখন সেভ করবেন, যখন আপনারা সেভ করবেন একটা কথা মনে রাখবেন, এখানে আসবেন, এই যে উপরের অপশনটাতে আসবেন, এই যে উপরের অপশনটাতে আসবেন, এখানে আসার পর ক্লিক করবেন। এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে আপনাদের 1080, এখানে আছে আপনার এটা, এখানে আছে দেখেন 30, আপনি এটাকে 60 করে দিবেন। তারপরে এখানে আছে মনে করেন আপনার 10-এ, এটা আপনি ডাইরেক্ট 100 করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা কি হবে, এইচডি কোয়ালিটি হবে। এটা যখন আপনি করে দিবেন, এগুলোকে হাই যখন করে দিবেন, যখন আপনি 60-এ করে দিবেন, আর এটাকে যখন 1080-তে রাখবেন, কারণ এখন ফেসবুক যাচ্ছে আপনার কোয়ালিটি ফুল। তো কোয়ালিটি ফুল করতে হলে আপনার অবশ্যই 1080-তে রাখতে হবে। 1080 যখন রাখবেন আপনার ভিডিওটা অনেক কোয়ালিটি ফুল হবে, অনেক ভালো হবে। অথবা আপনাদের যে কোনো উপকার হয়েছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ